দেশের বিরোধী মুখ রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় এফআইআর করলেন রাজ্য প্রদেশ কংগ্রেসের দুই মুখপাত্র। এরা হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবং সোশ্যাল মিডিয়া সেলের প্রাক্তন চেয়ারম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, রবিবার পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রামের এক সভায় রাহুল গান্ধীকে নাকি গান্ডু বলে সম্বোধন করেছেন, আর তাতেই ফুঁসে উঠেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এদিন অভিষেক বাবু কি বলেছেন শুনুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। প্রথমেই বলি, শুধু রায়গঞ্জ থানা, আজকে রায়গঞ্জ থানাতে আমরা এই কারণে এলাম কারণ এটা আমাদের রাস্তায় পড়ছিল। এছাড়াও আজকে আমরা যখন জানতে পারলাম কংগ্রেস, বিজেপি, সিপিএম সবার আগে এটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উত্তরাধিকার বহন করি, যে উত্তরাধিকার ভাষার মর্যাদাটা রাখে। আমি আপনাকে অপছন্দ করতে পারি, কিন্তু আপনার সমালোচনাতে যেন শালীনতা থাকে, এইটা আমরা ছোটবেলায় শিখেছি। শুভেন্দু অধিকারী নোটিফাইড চোর, আমরা দেখেছি তাকে, কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম শিশির অধিকারীর ছেলের অন্তত পারিবারিক শিক্ষাটা অন্তত সেই লেভেলের আছে যে সব কথা সব জায়গায় বলা যায়। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি বললেন যে রায়গঞ্জে কেন এসছে, আমরা ফিজিক্যালি এফআইআর করার কথা। অলরেডি কোথায় কোথায় এফআইআর হয়েছে আমি আপনাকে বলে দিই। বর্ধমান পূর্ব, বিধাননগর, মানে আমি বিধাননগর থেকে 2021-এ কন্টেস্ট করেছিলাম। আচ্ছা, মোথাবাড়ি, এগুলোতে অলরেডি হচ্ছে এবং আমাদের সব জায়গাতে প্রত্যেকটা ব্লকে ব্লকে এফআইআর হবে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, এছাড়া আন্দামানে আমাদের যেখানে যেখানে আমাদের একটু সংগঠন আছে, আন্দামান, কেরালা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, কর্ণাটক, হিমাচল প্রদেশ, সব জায়গায় আমরা সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছেও আবেদন করেছি। হয়তো একটু বাদে আপনারা দেখবেন বেশ কিছু প্রথিতযশা মানুষ, ডাক্তার, শিল্পী, তারাও এফআইআর করছেন। তার কারণ এটা বাঙালি সংস্কৃতির ওপর আঘাত। আপনার পছন্দ অপছন্দ আপনার কাছে, কিন্তু যখন আমরা বলি যে আমরা বাংলার উত্তরাধিকারটাকে বহন করি, সেটা তো রাজনীতির উত্তরাধিকার শুধু নয়, সংস্কৃতির উত্তরাধিকারও। আজকে যদি দিলীপ ঘোষ বলেন যে চামড়া গুটিয়ে দেওয়া উচিত বা আপনাদেরকে রোগড়ে দেব, ইট ইজ এক্সপেক্টেড যে সেই পার্টির বিরোধী দলনেতার মুখের ভাষা এরকমই হবে, কিন্তু এটা তো চলতে দেওয়া যায় না। সামথিং শুড স্টপ, এবং সেই স্টপটা আমরা আজকে এখানে করতে এসেছি। আপনার নাম? আমার নাম অভিষেক ব্যানার্জি, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র এবং সোশ্যাল মিডিয়া সেলের প্রাক্তন চেয়ারম্যান। অন্যদিকে রায়গঞ্জ থানার প্রবেশদ্বারে দাঁড়িয়ে কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী কি বলেছেন শোনাবো। আপনাদের একটু কাইন্ডলি যদি আমাদের সুবিধার জন্য একটু পরিচয়টা দেন। আচ্ছা, আমরা এখানে দুজন রয়েছি। আমি সুমন রায়চৌধুরী, সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। আমার সঙ্গে মুখপাত্র প্রদেশ কংগ্রেস, আমার সঙ্গে আমার আরেকজন মুখপাত্র রয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকালে আমি একটা মেলে অলরেডি এফআইআর করেছি কলকাতার আমার যে লোকাল থানা আছে সেখানে। আমরা ভারত জোড়ো যাত্রা থেকে ফিরছিলাম। ইন দ্য মিন টাইম জানতে পারি গতকাল নন্দীগ্রামে একটি বিজেপির দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী একটি ডিরোগেটরি স্টেটমেন্ট, খুব অত্যন্ত কুৎসিত এবং নোংরা শব্দ প্রয়োগ করেছেন ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী মুখ শ্রী রাহুল গান্ধী সম্বন্ধে। তার রাজনীতির মান এইভাবে যদি ভারতীয় জনতা পার্টি এবং প্রধান বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের এই জায়গায় নামিয়ে আনে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ, আমার একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের বিশ্বাস করবে কি করে? ওনারা তো প্রধান বিরোধী দল। আগামী দিনে মানুষকে ভুয়ো স্বপ্ন দেখাচ্ছেন যে ওনারা ক্ষমতায় আসছেন, বাম এবং কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। প্রধান বিরোধী দল যদি ভারতবর্ষের প্রধান বিরোধী নেতার বিরুদ্ধে এই ভাষা প্রয়োগ করে, তাহলে বাংলার মানুষ, রবীন্দ্রনাথ নজরুলের বাংলার মানুষ ওনার এই ভাষা, ভারতীয় জনতা পার্টির এই কৃষ্টি কিভাবে গ্রহণ করবে? এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আমি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত হয়েছি ওনার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে আমরা দায়ের করব আমাদের অভিযোগ, এবং পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব, মহামান্য আদালতের কাছে আমরা যাব, যাতে শুভেন্দু অধিকারী এই ধরনের
কথা যেটা প্রয়োগ করেছেন রাহুল গান্ধী সম্বন্ধে তার যথাযথ এক্সপ্লানেশন দেন এবং প্রয়োজনে যদি আদালত মনে করেন ওনার শাস্তি পাওয়া উচিত, ওনার শাস্তি পাওয়া উচিত। নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত ছিল এতক্ষণে শুভেন্দু অধিকারীর, সেটা উনি চাননি। তাই আমরা দলের কর্মী হিসাবে, পদ পরের কথা, সারা বাংলা জুড়ে অভিষেক আবেদন জানিয়েছেন, বিভিন্ন রাজ্যেও আমরা জানিয়েছি কি ঘটনা ঘটেছে। এই বিষয়ে সারা ভারতবর্ষ জুড়ে শুভেন্দু অধিকারীর নামে লিগ্যাল স্টেপ নেওয়ার জন্য কংগ্রেস কর্মীরা তাদের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে আমরা উদ্যত হয়েছি এবং আমরা সারা ভারতবর্ষ জুড়ে, শুধু বাংলা না সারা ভারতবর্ষ জুড়ে এই রিপোর্ট আমরা করব, এই নালিশ আমরা করব পুলিশ প্রশাসনের সামনে, আদালতের সামনে। থানায় আপনারা এফআইআর করতে আসছেন, হ্যাঁ, এর আগে আপনারা একটা মেলেও দিয়েছেন, হ্যাঁ, কি লেখা আছে? এটা একটা ডিরোগেটরি স্টেটমেন্ট। কোনো রাজনৈতিক, অভিষেক আপনাকে বলবে পরে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্বন্ধে, শুভেন্দু অধিকারী সম্বন্ধে কংগ্রেস দলের রিজার্ভেশন থাকতে পারে, শুভেন্দু বাবুর রাহুল গান্ধী সম্বন্ধে থাকতে পারে, কিন্তু আমরা কখনো সীমা লঙ্ঘন করতে পারি না। শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি বলে একটা জিনিস হয়, সেই সীমা কখনো আমরা লঙ্ঘন করতে পারি না। সেই সীমা লঙ্ঘন করা মানে অপরাধ করা, মানুষের সঙ্গে অপরাধ করা। যারা ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে, প্রধান বিরোধী দল বানাবে, সেই সব মানুষের প্রতি এটা অপরাধ। শুধু রাহুল গান্ধীর প্রতি এটা অপরাধ নয়, শুধু কংগ্রেসের প্রতি এটা অপরাধ নয়। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। তবে নন্দীগ্রামে এ রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যে যে সামগ্রিকভাবে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা কংগ্রেস নেতাদের বক্তব্যেই প্রমাণিত। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা থেকে ফিরে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত